আমি সমাদ্রেতা শুরু করছি রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো সেই ঘটনার কথা যা আমাদের বাংলার ভিতকে নাড়িয়ে দিয়েছিল। আইন আদালত সব মিলিয়ে মিশিয়ে যেন একটা বিষাক্ত চেহারা নিয়েছে এই বাংলা। কেন বলছি? কারণ চাকরি চুরি থেকে শুরু করে ঘুষ, কালো টাকা, অযোগ্যদের প্রশ্রয় সবই হয়েছে এই বাংলায়। সংগঠিত অপরাধের মালাগাথায় কলুষিত হয়েছে এই বাংলার মাটি। তার উপর চাকরি প্রার্থীদের আন্দোলন রদ করতে বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের মারধর পুলিশের। দেখুন, চোরের মার খেতে হয় শিক্ষিতদের শুধুমাত্র এই বাংলাতেই। এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়, যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে। 1 মাস পেরিয়ে গেছে, আশ্বাসী সার, ব্যবস্থা তো হয়নি, উল্টে আপনি অন্তত আমাকে আপনি বলে এইভাবে গালাগালি দিয়ে তুই টাকারি করে, এইটা আমার পাওনা ছিল না, সত্যি আমার পাওনা ছিল না। পুলিশ ভুলে গিয়েছিল যে ওরা শিক্ষক শিক্ষাকর্মী, তাই বোধহয় বড় কর্তাদের নির্দেশে রাউডিদের মতো ব্যবহার করেছিল পুলিশ। যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল বিকাশ ভবন চত্বর। টেনে হিঁচড়ে পিটিয়ে চাকরিহারাদের তুলে দিয়েছিল খাকি উর্দিরা। একেবারে সাইরেন বাজিয়ে লাঠি সোঁটা নিয়ে চাকরিহারাদের মারধর শুরু করে পুলিশ। আর আজকে এই জিনিসটা বলে আমার পাওনা ছিল না। এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের, যাদের বুকে লাথি মারা হচ্ছে, যাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এই মুহূর্তে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। যে পুলিশ জাতি বর্ণের বিবাদ থামাতে পারে না, যে পুলিশ বোমা কারতুজ উদ্ধার করতে গড়িমসি করে, যে পুলিশ জেলায় জেলায় অপরাধ দমনে ব্যর্থ হয়, সেই পশ্চিমবঙ্গ পুলিশ কাদের মারল? না শিক্ষক শিক্ষাকর্মীদের। আপনারা জোট চুরি করবেন, তার জন্য আর একদল লোককে সাফার করতে হবে। আপনারা জোট চুরি করেছেন, সেই জন্য তারা আবার পরীক্ষায় বসবেন কেন? যারা যোগ্য তাদেরকে তো আপনি আজ পর্যন্ত তালিকাটা বার করতে পারলেন না। এত ভয় কিসের আপনার? কি অমানবিক আচরণ বলুন তো? শান্তিপূর্ণ যে আন্দোলন সেটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, রাজ্য সরকারের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো আদালতের নির্দেশে, কিন্তু দেখা যাচ্ছে যে এই রাজ্য সরকারের যারা বিবৃতি দিচ্ছেন তাদের কথায় এবং কাজে কোনো মিল নেই, তাই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। চাকরি ফেরাতে হবে সরকারকেই, আইনি প্রক্রিয়াতেই নিয়োগ চাই, বিজ্ঞপ্তির আগে চাই আলোচনা, পুনর্মূল্যায়নের আগেও চাই আলোচনা, প্রয়োজনে নতুন প্যানেল, বারবার যোগ্যতার পরীক্ষায় না, চাই অভিযুক্ত টিএমসি নেতাদের শাস্তি। বৃহস্পতিবার বিকেল থেকেই বিকাশ ভবনের ভেতরে আন্দোলনকারীদের একাংশকে আটকে দেওয়া হয়, আর রাত নামতেই তাদের ওপর চড়া হয় বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। মাঝরাতে আহত ক্লান্ত চাকরিহারাদের অবস্থানে ফের গন্ডগোল। চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, সেই আন্দোলনরত শিক্ষকরা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। সকালে বিকাশ ভবন যেন দুর্ভেদ্য দুর্গ, মোতায়েন প্রচুর পুলিশ, ব্যারিকেডের দেওয়াল, তৈরি কাঁদানে গ্যাসের সেলও।
অ্যাজিটেশন নিয়ে বা কোনো প্রোটেস্ট নিয়ে পুলিশের কোনো, আমরা খুব সহানুভূতিশীল। কালকের যেটা পুলিশ আপনারা যেটা দেখাচ্ছেন অ্যাকশন বলুন বা যা অ্যাক্টিভিটি বলুন, দ্যাট ইজ রিলেটেড অনলি অ্যান্ড অনলি টু এনশিওর যে লোকে যারা ফেসে আছেন, যারা কমন এমপ্লয়ি আছেন, যারা বাসে করে ট্রেনে করে বাড়ি ফিরবেন, তাদেরকে বার করে সুষ্ঠুভাবে বের করে নেওয়া, এবং সেটা খুব সক্ষমভাবে হয়েছে। সো ইট হ্যাজ বিন নট দ্য র্যাম্পেন্ট লাঠিচার্জ। হাতের চাকরিটার মেয়াদ এই ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের দুর্নীতির দয়ায় প্রায় বছর দশেক পর ফের অযাচিত পরীক্ষার মুখোমুখি হাজার হাজার চাকরিহারা। রিপাবলিক বাংলা। হঠাৎ করে এই ছবিটা তৈরি হয়নি। 2022-এই মুখ থুবড়ে পড়েছিল এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসির কর্মকর্তা, প্রাক্তন কর্মকর্তা, সবার নাম উঠে আসছিল এই দুর্নীতিতে। সংগঠিত এই অপরাধের মাসুল আজও দিতে হচ্ছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর অধরা। একটু একটু করে দানা বেঁধেছিল অপরাধ। সরকারি চাকরি দেওয়ার নামে শুরু হয়েছিল ঘুষের ব্যবসা। সেই ছবি সামনে আসতেই মাথায় হাত পড়েছিল অগণিত চাকরি প্রার্থীর। তারপর কেটেছে এতগুলো দিন। অপরাধের শিকড় কোথায় গিয়ে শেষ হয়েছে তার উদ্ঘাটনটুকুও হয়নি। সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। এই মামলাতেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 36,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। আরেকটি মামলায় বিচারপতি অমৃতা সিং প্রায় 42,000 শিক্ষকের যে নিয়োগের প্যানেল প্রকাশ, সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি এখনো পর্যন্ত বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। আদালত তার সূক্ষ্ম বিচার পদ্ধতি প্রয়োগ করে দুর্নীতির মুখোশ খুলে দিয়েছে। চাকরি চুরির তদন্তে নেমে সিবিআই, ইডি একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছে। কিন্তু চক্রব্যূহের শিকড় নিয়ে আজও ধন্দ কাটেনি। আসল মাথা কোথায়? তারই মধ্যে প্যানেল বাতিল হয়েছে চাকরি, আর চাকরিহারাদের পিঠে পড়েছে লাঠির ঘা। অমানবিক 20 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত। এই নিন্দার ভাষাটি উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে। 2022 থেকে দুর্নীতির তদন্তে সিবিআই। আদালতে জমা পড়েছে একাধিক চার্জশিট। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অনেক প্রভাবশালী নামই রয়েছে চার্জশিটে। রয়েছে এসএসসির 3 উচ্চপদস্থ কর্তার নাম, মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তার নামের উল্লেখ। এসএসসি দুর্নীতিতে ওরাই সিবিআই এর 4 মূর্তি। আর তাহলে তো এই প্রশ্ন করতে, যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো, উনি সবার আগে ফোন করেছিলেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? যে ওই গ্রেপ্তারির শিটে নাম রয়েছে যে কাকে কাকে ফোন করা হয়েছে, যেগুলো থাকে, এটা প্রোটোকল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, কিসের জন্য ফোন করেছিলেন? অর্থাৎ দুর্নীতি, আমি জানি না, এগুলো বলে দুর্নীতি থেকে বাঁচতে পারবেন না। দুর্নীতির বৃহত্তর ষড়যন্ত্রে 4 মূর্তির প্রত্যক্ষ যোগ ছিল বলেই অভিযোগ। ওএমআর শিটের তথ্য নষ্ট থেকে শুরু করে অযোগ্য প্রার্থীদের নিয়োগ, নম্বরে কারচুপি। এসএসসি মামলার শুরু থেকেই এই 4 জনের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ ভুরি ভুরি। চাকরি বাতিল এবং সেই সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। তার মূলেও রয়েছেন এই 4 জন। কারণ এসএসসি মামলার একটা বড় অংশে যোগ্য এবং অযোগ্য যারা চাকরিরত তাদেরকে আলাদা করাই সম্ভব হয়নি। অভিযোগ উত্তরপত্রই নষ্ট করে দেওয়া হয়েছে। তাই শীর্ষ আদালত রায় দিয়ে দিয়েছে গোটা প্যানেল বাতিল। এই উত্তরপত্র নষ্টের অভিযোগ রয়েছে 4 মূর্তির বিরুদ্ধে। শান্তিপ্রসাদ সিনহা নির্দিষ্ট সময়ের জন্য এসএসসির পরামর্শদাতা। দুর্নীতির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2022 সালেই তাকে গ্রেফতার করে সিবিআই। সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ।
অশোক সাহা, নির্দিষ্ট সময়ের জন্য এসএসসির দায়িত্ব, তার আমলেও ব্যাপক দুর্নীতি। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, 183 জন অযোগ্য প্রার্থীকে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। পশ্চিমবঙ্গবাসী হিসেবে সমগ্র ভারতবর্ষের লজ্জা। আজকে আমরা স্বচ্ছভাবে টেট পাস করে বসে আছি সেই 4-5টা বছর, সরকারের কোনো সদিচ্ছা নেই নিয়োগ করার। এসএসসি দুর্নীতির প্রধান মিডলম্যান ছিলেন প্রসন্ন। গোটা রাজ্য জুড়ে বহু এজেন্ট নিয়োগ, অযোগ্য প্রার্থীদের তথ্য জোগাড় করে তাদের থেকে টাকা তোলাও হয়েছিল। নিয়োগের জন্য তাদের শান্তিপ্রসাদের কাছে সুপারিশও করা হতো। আর এত কিছুর পরও পুলিশের লাঠি হাতে তুলতে লজ্জা লাগে না। রিপাবলিক বাংলা। দুর্নীতিতে হয়েছে তা ভীষণ রকম স্পষ্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, এবং সেখানেও কিন্তু ভীষণ রকম স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের মতোই সুপ্রিম কোর্টেও যে দুর্নীতিটা হয়েছে। কি ছিল সুপ্রিম রায় একবার দেখে নেবো চট করে আমরা। 2016-তে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলটাকেই বাতিল, এই ছিল রায়। পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। বাতিল করতে কেন বাধ্য হয়েছে? কারচুপি হয়েছে বলে। রাজ্যের 25,735 চাকরি বাতিল হয়ে গেছে কারচুপির জন্য। যারা 2016 এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগ দেন তাদের চাকরিগুলো সমস্তটাই কার্যত বাতিল। তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। কারা যোগ্য কারা অযোগ্য সেটা বাছাই করাই সম্ভব হয়নি। 2016 সালের এসএসসিতে যারা চাকরি করেছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন, অর্থাৎ নতুন করে পরীক্ষা দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরতের কথা বলা হয়েছিল অযোগ্যদের ক্ষেত্রে। কলকাতা হাইকোর্ট আগেই চাকরি বাতিলের রায় দিয়েছিল, যা সুপ্রিম কোর্টে কার্যত মান্যতা পেয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং সেখানেও কার্যত দুর্নীতি প্রমাণিত হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল সে মামলায় রাজ্য সরকার আবারও থাপ্পড় খায় বলা যেতেই পারে। যে ছবি আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে, কেউ চাকরি চেয়ে পথে বসছেন, শিক্ষকরা যারা ক্লাসরুমে থাকার কথা, যাদের চক ডাস্টার হাতে থাকার কথা, তারা কেউ ক্লাসরুমে নেই, তারা বসে রয়েছেন পথে। কার্যত জাতির মেরুদণ্ড, শিক্ষার মেরুদণ্ড তাই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কার অভিশাপে এই অবস্থা হয়ে রয়েছে গোটা বাংলার? আর আজকে জিনিসটা বলে আমার ভাবনা ছিল না। ওদের কান্না থামেনি, বারবার মিথ্যা আশ্বাস মিলেছে ঠিকই, কিন্তু সুরাহা হয়নি। রাজ্যে দুর্নীতির দায় নিতে হয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। নিজেদের দুর্নীতির দায় এড়াতে এবার আবারও পুলিশকেই ব্যবহার করলো রাজ্য। তার কারণ খুব সহজেই সরকারি এই দপ্তরে কর্মীদেরকে কাজে লাগানো যায়। আইন শৃঙ্খলার অবনতি হোক বা কাউকে দমন পীড়ন করাই হোক, ব্যবহার করা যায় পুলিশকে। আবার সেই পুলিশই রাজ্য সরকারের পাশে থেকে এমন কথা বলে যাতে মনে হবে আন্দোলনকারীরাই আসল অপরাধী। মে 15, 2025 সল্টলেকে চাকরিহারাদের বিক্ষোভ, পুলিশের মারে রক্তাক্ত চাকরিহারা। 9 এপ্রিল 2025 কসবায় চাকরিহারাদের বিক্ষোভ, চাকরিহারাদের লাঠি পুলিশের। অক্টোবর 2022 সল্টলেকে চাকরি প্রার্থীদের ধর্ণা, চাকরি প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো, কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো, এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। চাকরিহারারা আন্দোলন করছে, তাদের নিজের দাবিটুকু নিয়ে তারা পথে নামছে, রাস্তায় নামছে, কিন্তু পুলিশ তাদেরকে মেরে তুলে দিচ্ছে, অত্যাচার করা হচ্ছে। সবটাই তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে প্রশ্ন তো থাকছেই, তাহলে কি করলে এই সমাধান সূত্র বেরোবে, কিভাবে সমাধান বেরোবে এই সমস্যার? লক্ষ্য করে যেতে পারে এরা অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। সরকারকে আগে পরিষ্কার করতে হবে কি চায়,
কিছু লোককে ভাতা দেবে, কিছু লোককে দেবে না, এইভাবে কদিন চলতে পারে? সেই জন্য এর সমাধান আছে কোর্টে। কেন সরকার কোর্টে গিয়ে বলছে না যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিন, অযোগ্যদের কাছ থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন তাদেরকে আপনারা বুঝে নিন? না, হয়তো এই সময় এই দুর্নীতির সমাধান চোখে পড়ছে না। এক হয় রাজ্য সরকার অবৈধদের বাতিল করে দিন, আর অন্যথায় ওএমআর শিট প্রকাশ করুক, কিন্তু সেটা তো আর হচ্ছে না। ওএমআর এর মিরর ইমেজ কপি প্রকাশ করে তার থেকে যোগ্য অযোগ্য তালিকা প্রস্তুত করে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচাতে হবে। কেন প্রবলেম আপনার? চাকরি চুরি করার সময় মনে ছিল না? এই বাংলায় এই চেহারা নতুন নয়, দুর্নীতির আলাদা আলাদা ভাগ রয়েছে। কারোর ভাগে পড়েছে বালি, কেউ জড়িয়েছেন কয়লা দুর্নীতিতে, কারোর দায়িত্বে ফেরি দখল, আবার কারো ভাগে রেশন। কেউ জড়িয়েছে হাসপাতালে দুর্নীতিতে, কেউ পড়েছে চাকরি দুর্নীতি। বিচার চলাকালীন এসএসসি কাণ্ডের যে কর্মপদ্ধতি প্রকাশ্যে এসেছে তা বেপরোয়া। আসলে দুর্নীতিগ্রস্তরা নিশ্চিত ছিলেন তাদের কিছুই হবে না। চাকরি দিয়ে যে টাকা নিয়েছে তাহলে তার তো আগে জেলে যাওয়া উচিত, কারণ সে তো শিক্ষকতা করতে গেছে ঘুষ দিয়ে। তার মানে ওই চাকরি করতে গিয়েও তো এই ঘুষ দেওয়ার প্রবণতা যখন আছে তখন ঘুষ নেওয়ার প্রবণতাটাও থাকবে। কাজেই সমাধান তো দূরস্থ। স্বাভাবিকভাবে বারবার মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও স্বাভাবিক। বিক্ষোভকারীদের গরমের মধ্যে বসে না থেকে আপাতত স্কুলে গিয়ে পড়াতে বলেছেন, আশ্বাস দিয়েছেন সব ঠিক হয়ে যাবে। তো তাহলে কি এই অবৈধ প্রার্থীদের চাকরি দিতে এই নেতাদের কি ভূমিকা ছিল সেটা নিয়ে আবার তদন্ত হতো, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যেত। সেই জন্য বৈধদের বলি দেওয়া হলো, অবৈধদের বাঁচাতে না, অবৈধদের বাঁচাতে না, সেই তৃণমূল নেতাদের বাঁচাতে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল। সমাধানের একটা মডেল আছে এর আছে। বিতর্ক তৈরি হলে অর্থ সাহায্য, এক্ষেত্রেও তাই হয়েছে। যদিও চাকরির প্রার্থীরা তা নেননি। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া অসম্ভব, এটাই এখন যুব প্রজন্মের কাছে বিশ্বাসের জায়গা তৈরি করেছে। আসলে সব আশার আলো মুছে দিয়েছে দুর্নীতির অপরাধ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।